রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কে মদত না দিয়ে গাজা যুদ্ধ বন্ধে সাহায্য করুন, ইউরোপের প্রতি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আহ্বান। সপ্তাহের প্রথম দিকে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান, হোয়াইট হাউসের বিবৃতি। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে গ্রেপ্তার। এবং পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট, আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় সিবিআই তদন্তের নির্দেশ। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শুনলাম, শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তাতে মদদ না দিয়ে বরং তার অবসান ঘটাতে ইউরোপের দেশগুলো বিশেষ করে আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল সন্ধ্যায় জার্মান চ্যান্সেলর ওলেফ শোলজের সাথে ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট এই আহ্বান জানান। তিনি বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বিশেষ করে জার্মানি কার্যকর ভূমিকা পালন করবে বলে বিশ্ববাসী আশা করে। ইহুদিবাদী ইসরায়েল যখন গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশে পরিচালনা করছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক শান্তির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে, তখন বিশ্ববাসী ইউরোপের কাছে মাসুদ পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষা করা ইরানের অনুসৃত নীতিগুলোর অন্যতম। এছাড়া ইরান মনে করে আইন ও নিয়ম নীতি মেনে চলা তাদের দায়িত্ব। আমেরিকা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বড়। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জবাবে তারা এই হামলা চালাবে বলে গতকাল হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি। তিনি বলেন, এ সপ্তাহের প্রথম দিকে ইরান ও তার মিত্ররা প্রতিশোধমূলক হামলা চালাতে পারে, তবে ওয়াশিংটন এখনো নিশ্চিত নয় যে এই হামলার মাত্রা কেমন হবে। আমরা খুবই ঘনিষ্ঠভাবে বিষয়টি 30 জুলাই ইসমাইল হানিয়াকে বর্বরভাবে শহীদ করে ইহুদিবাদী ইসরায়েল বলে তারা ঘটনার দায়িত্ব অস্বীকার করেছে। তবে তদন্ত শেষে ইরান জানিয়েছে ইসরায়েল এই ঘটনার জন্য দায়ী এবং তাদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে। ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানান, ইসরায়েলের বিরুদ্ধে অবশ্যই প্রতিশোধ নেওয়া হবে। হানিয়া হত্যাকাণ্ডের পর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি হত্যাকাণ্ডের প্রতিশোধ। বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরে আবু সাইদ নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আজ মঙ্গলবারে আদেশ দেন। দেশে সাবেক শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রী সহ 6 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রাজধানীর আদাবরের ব্যবসায়ী এস এম আমির হামজা শাতিল বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে শুনানি হবে বলে জানা গেছে। মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ হারুনুর রশিদ রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ অজ্ঞাতনামা বহু পুলিশ কর্মকর্তা। বাংলাদেশের সীমান্তে ঢুকে মানুষ বৈঠক করে বলা হতো সব ঠিক হয়ে গেছে। একথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, সেই দিন শেষ হয়ে গেছে। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এর মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে সীমান্তে আমাদের লোক মারে বিজেপি পতাকা বৈঠক করতে বাধ্য হয়। আমি বলেছি যে পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। বৈষম্য আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে আহত বিজেপি সদস্যদের দেখতে আজ মঙ্গলবার দুপুরে পিলখানায় বিজেপি হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শিবগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
এদিকে বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন। আজ ঢাকা মহানগর পুলিশ কমিশনার মাইনুল হোসেন জানিয়েছেন, রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় আজ গ্রেপ্তার করা হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছে, নেতারাও আত্মগোপনে, কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর রয়েছে। এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানালো পুলিশ। ভারতের পশ্চিমবঙ্গে আর.জি. কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণার্থে দায়ের করা একাধিক মামলা শুনানি শেষে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই এ নির্দেশ দিলেন। একই সঙ্গে হাইকোর্ট রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দেয়ার যেসব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ, তাও সিবিআই এর হাতে তুলে দেয়ার কথা বলা হয়েছে। আর.জি. কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। আজ একসঙ্গে আর.জি. কর কাণ্ডে দায়ের হওয়া 5টি জনস্বার্থ মামলার শুনানি হয়। রিপোর্টকে সামনে রেখে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা শহীদ লেফটেন্যান্ট জেনারেল হাজ কাসেম সোলাইমানি বহরের কমান্ডার বলেছেন, আইআরজিসি নৌ শাখা নিতান্তই একটি উপকূলীয় বাহিনী নয়, বরং আন্তর্জাতিক পানির সীমায় এর উপস্থিতি বজায় রাখতে সক্ষম। কর্নেল সোলাইমানি কথা বলেছেন। তিনি বলেন, আইআরজিসি নৌ শাখার উপর মার্কিন সরকার অবরোধ আরোপ করার পর আমাদের দেখানো দরকার ছিল যে আইআরজিসি নৌ শাখা শুধুমাত্র কোনো উপকূলীয় বাহিনী নয়, বরং বিভিন্ন ধরনের ভারী নৌযান তৈরি করতে ও আন্তর্জাতিক পানির সীমায় উপস্থিতি বজায় রাখতে সক্ষম। তিনি জানান, অভ্যন্তরীণ প্রযুক্তিতে নির্মিত শহীদ মাহদাভি যুদ্ধজাহাজ পারস্য উপসাগরের ফার্সি দ্বীপ থেকে যাত্রা শুরু করে এবং এই মিশন আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। কর্নেল সোলাইমানি বলেন, প্রথমবারের মতো ইরানের যুদ্ধজাহাজ ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপের দিকে গেছে, যেখানে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ বড় সামরিক ঘাঁটি রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা থেকে ইহুদিবাদী ইসরায়েল বিমান বাহিনী স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে আমেরিকা। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর বাহিনী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে শহীদ করার পর ইরান এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে এবং তারপর থেকে ইহুদিবাদী ইসরায়েল সর্বোচ্চ সতর্ক। মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন রোববার নিশ্চিত করেছে যে প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইউএসএস জর্জিয়া গাইডেড মিসাইল সাবমেরিনকে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এরপর এসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেন। এই জাহাজে আমেরিকার সর্বাধুনিক F-35 জঙ্গি বিমান রয়েছে। এছাড়া ওমান ইউএসএস রুজভেল্ট ও তার সাথে সহযোগী বহু সংখ্যক যুদ্ধ জাহাজ মোতায়েন রয়েছে। ইসরায়েলি রেডিও খবর দিয়ে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর ইহুদিদের অন্তরে আতঙ্ক চেপে বসেছে। ইরান যে কোনো মুহূর্তে ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে পারে ভেবে শঙ্কিত হয়ে পড়েছে ইহুদিবাদীরা।
সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আঞ্চলিক ও আন্তর্জাতিক দেশগুলো এই সংঘাত অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল এই যুদ্ধকে অন্যান্য ছড়িয়ে দিয়েছে। বিশেষ করে ইসরায়েলি বাহিনী নিয়মিতই লেবানন ও সিরিয়ায় হামলা করছে এবং হামাস নেতা ইসমাইল হানিয়া সম্প্রতি তেহরানে ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন। এ ঘটনায় ইরানের ও তার প্রতি প্রতিরোধ ফ্রন্টের সমর্থন এখন নিশ্চিত হয়ে গেছে। পার্সটুডে আরো জানায়, মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক খবরে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সূত্রগুলো বলছে ইরান বদ্ধপরিকর এবং এই হামলা কয়েকদিন ধরে চলতে পারে। এদিকে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ পরিচালিত নিউজ চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানে হামলা চূড়ান্ত হয়েছে, 3 ক্ষণ ঘনিয়ে এসেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে যে তাদের হাতে বন্দী থাকা এক সম্প্রতি গাজা শহরের আল দারাজ এলাকার আল তাবেইন স্কুলে ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে তার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি প্রহরীরা ইসরায়েলি বন্দীদের উপর গুলি চালিয়েছেন। গতকাল হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা ইসরায়েলি বন্দীদের হতাহতের এই ঘোষণা দেন। তিনি জানান, ইসরায়েলি বন্দীদের উপর গুলি চালান এবং তাৎক্ষণিকভাবে এক ইহুদি বন্দী নিহত হয়। আবু ওবায়দা জানান, গুলিবর্ষণের আলাদা 2টি ঘটনা ঘটেছে। আহতদের 2জনই নারী বন্দী বলে তিনি উল্লেখ করেন। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বাগযুদ্ধে লিপ্ত হয়েছেন যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তিনি বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে নেতানিয়াহু যেসব কথা বলেছেন তা নিতান্তই বোকামিপূর্ণ। তার এই বক্তব্যের মধ্য দিয়ে দখলদার সরকারের মধ্যে মতবিরোধ একেবারেই পরিষ্কার হয়ে গেল। ইয়োভ গ্যালান্ট বলেন, হামাস যোদ্ধাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ বিজয়ের যে কথা বলছেন নেতানিয়াহু সেটি একেবারেই বাহুল্য ধারণা। গ্যালান্টের এই বক্তব্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নেতানিয়াহুর দপ্তর। এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল বিরোধী বক্তব্যের মধ্য দিয়ে বন্দী মুক্তি বিষয়ক চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছেন। তবে হামাস বলছে, যুদ্ধবিরতি আলোচনার নামে নেতানিয়াহু নিতান্তই সময় ক্ষেপণ করছেন এবং চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তার মধ্যে কোনো সৎ প্রচেষ্টা নেই। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট গ্লাভস ডিজাইন তৈরিতে সফল হয়েছেন। এই স্মার্ট গ্লাভস উদ্ভাবনী পরিধানযোগ্য প্রযুক্তিগুলোর একটি হিসেবে আরো স্বাভাবিক ও কার্যকরভাবে স্মার্ট ডিভাইসগুলির সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপন করার পথ তৈরি করেছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর ইহুদিবাদীদের অন্তরে আতঙ্ক চেপে বসেছে। ইরান যে কোনো মুহূর্তে ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে পারে ভেবে শঙ্কিত ইসরায়েলি রেডিও। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এটি পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুতার। ইসরায়েলি রেডিও খবর দিয়েছে, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর ইহুদিবাদীদের অন্তরে আতঙ্ক চেপে বসেছে। ইরান যে কোনো কাণ্ডের প্রতিশোধ নিতে পারে ভেবে শঙ্কিত হয়ে পড়েছে ইহুদিবাদীরা। 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আঞ্চলিক ও আন্তর্জাতিক দেশগুলো এই সংঘাত অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল এই যুদ্ধকে অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে দিয়েছে। বিশেষ ইসরায়েলি বাহিনী নিয়মিতই লেবানন ও সিরিয়ায় হামলা করছে এবং হামাস নেতা ইসমাইল হানিয়া সম্প্রতি তেহরানে ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন। এই ঘটনায় ইরানের প্রতিশোধমূলক হামলার প্রতি প্রতিরোধ ফ্রন্টের সমর্থন এখন নিশ্চিত হয়ে গেছে। ফার্স্ট টুডে ফার্সি জানাচ্ছে, মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের এক খবরে বলা হয়েছে, এই গোয়েন্দা সূত্রগুলো বলছে ইরান ইসরায়েলে হামলা চালাতে বদ্ধপরিকর এবং এই হামলা কয়েকদিন ধরে চলতে পারে।
এদিকে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ পরিচালিত চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইসরায়েলে ইরানের হামলা চূড়ান্ত হয়েছে এবং এর দিনক্ষণ ঘনিয়ে এসেছে। ইসরায়েলের 12 নম্বর টিভি চ্যানেল জানিয়েছে, ইসলামী স্বতন্ত্র ইরান কূটনৈতিক চ্যানেলে আঞ্চলিক দেশগুলোকে জানিয়ে দিয়েছে দেশটি ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। আরেকটি ইসরায়েলি গণমাধ্যম লিখেছে, ইহুদিবাদী রাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইসরায়েলের সশস্ত্র বাহিনীগুলোর সর্বোচ্চ সতর্কতার মেয়াদ বাড়ানো হয়েছে। এ সম্পর্কে সিএনএন এক প্রতিবেদনে বলেছে, ইসরায়েলি গোয়েন্দা হচ্ছে 12 আগস্ট লেবাননের হিজবুল্লাহ প্রথমে প্রতিশোধমূলক হামলা শুরু করবে এবং এর কয়েক ঘন্টা পর ইরান তাতে যোগ দেবে, যদিও তাদের এই ভবিষ্যৎবাণী এর মধ্যে ব্যর্থ প্রমাণিত হয়েছে। ফলে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড এবং বৈরুতে হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যাকাণ্ডের ব্যাপারে ইরান ও হিজবুল্লাহর সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইহুদিবাদীদের মধ্যে ভয় ও আতঙ্ক ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি রেডিও একথা শিখছে যে তেহরানে হানিয়ার শাহাদাতের পর ইহুদিবাদীরা আতঙ্কের চাদরে ঢাকা পড়েছে এবং তারা যে কোনো মুহূর্তে ইরানি হামলার ভয়ে ভীত হয়ে রয়েছে। এমনকি ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলের রাস্তাঘাটে শুনশান নীরবতা চলছে। কখন ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র এসে মাথায় পড়ে সে আশঙ্কায় অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছে না। ইসরায়েলি রেডিও এই পরিস্থিতিকে করোনাকালীন পরিস্থিতির সঙ্গে তুলনা করেছে।